আইএলটিএস রাইটিং। আইএলটিএস রাইটিং এর কিছু কমন স্ট্র্যাটেজি আমরা যেগুলো ফলো করছি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের স্কোর বাড়ছে না। বা আমাদের যে টার্গেট বা যেরকম এক্সপেকটেশন নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি, সেই স্কোর আমরা পাচ্ছি না। এই প্রবলেমটা কেন হচ্ছে? তার জন্যই আজকের এই লেসন। আজকে আমরা আইএলটিএস রাইটিং এর কিছু হিডেন টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমাদের স্কোরকে আমরা ইমপ্রুভ করতে পারবো। তার আগে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝা উচিত। নাম্বার 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আপনার টাস্ক 1 এর ক্ষেত্রে, যখন আপনি গ্রাফ লিখবেন বা লেটার লিখবেন। আর টাস্ক রেসপন্স এটা হচ্ছে আপনার টাস্ক 2 এর ক্ষেত্রে, যখন আপনি এসে লিখবেন। ওকে? তো এটা একটু খেয়াল রাখেন। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে টাস্ক 1 এর জন্য, আর এটা হচ্ছে টাস্ক 2 এর জন্য 25%। কোহেরেন্স এন্ড কোহেশন এটার জন্য হচ্ছে 25%, লেক্সিক্যাল রিসোর্সের জন্য 25%, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য 25%। এখন এই বিষয়গুলো কি? টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক রেসপন্সকে আমরা একসাথে কথায় বলতে পারি, খুব সহজে যেটা বলতে পারি সেটা হচ্ছে কনটেন্ট। মানে হচ্ছে আপনাকে যে টপিক নিয়ে প্রশ্ন করা হয়েছে বা যে টপিক সম্পর্কে আস্ক করা হয়েছে, সেই টপিকে আপনি লিখেছেন কি। কোহেরেন্স এন্ড কোহেশন যেটা, আপনি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা লিখেছেন, এখানে প্রত্যেকটা প্যারা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আইডিয়াস একে অপরের সাথে কানেক্টেড কিনা, প্রত্যেকটা ওয়ার্ডস একে অপরের সাথে কানেক্টেড কিনা। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি এখানে যে ওয়ার্ড গুলো ব্যবহার করেছেন সেগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটা তো বুঝতেছেন যে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামারের স্পেলিং ঠিক আছে কিনা, পাঞ্চুয়েশন মার্ক ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে এই যে ক্রাইটেরিয়া গুলো।